নমস্কার, আপনাদের মাঝে আবার ফিরে এলাম। অবশ্যই আলোচনা করব, কারণ আমি বারবার বলি আমার ভিডিওটা ছোট্ট করে করি। এই ছোট্টর মাঝে আপনাদের অনেক কিছু বুঝিয়ে দিতে চাই, যাতে আপনারা সঠিক পথে হাঁটতে পারেন এবং আপনার কোন রাশি কোন সময় যাবে আপনাদের সেই অনুযায়ী আপনারা সেই বছরটা সুন্দরভাবে কাটাতে পারেন। হ্যাঁ, 2024 সিংহ রাশির কেমন যাবে। সিংহ রাশির অনেকে ভয় পেয়ে যায় যে শনি আজকে মনে হয় আমার গোচরে এই জায়গায় চলে এসছে, তাহলে মনে হয় আমার এবছর খারাপ যেতে চলেছে। অনেকে অনেক কিছু ভিডিও দেখে জেনে যায়, অনেকে বুঝে যায়। তবে একটা কথা বলে রাখি বারবার, খারাপ চলা ভালো চলা ডিপেন্ড করে অবশ্যই আপনাদের উপর। গ্রহগত কিছু তো ফের আছে, সেটাকে তো কেউ বদলাতে পারে না। যখন যার সেই দশা অনুযায়ী তার খারাপ ভালো যেতে চায়, আপনার যেরকম প্ল্যানেট যে অবস্থায় বসে যায় সেই অনুযায়ী আপনাকে ফল দিতে থাকে। আপনার যদি শনি ভালো অবস্থায় থাকে সেই দশা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে, আপনার যদি খারাপ অবস্থা থাকে সেই দশা অবশ্যই খারাপ ফল দেবে। এটাকে কেউ বদলাতে পারে না। আমি পারিনি না, আজ পর্যন্ত কেউ পৃথিবী বদলাতে পারবে। তো পারবে কি? আপনাকে ধৈর্য শক্তি, আপনাকে আপনার ক্ষমতা আপনাকে দেবে ওই খারাপ সময়টা পিরিয়ডটাকে পার করার জন্যে। এটা একটা এনার্জেটিক দিতে পারে, পাওয়ার দিতে পারে সেই সময়টাকে পার করার জন্যে। সেটা একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। তারপরে যে সময়টা আসবে সেই ভালো সময়টা ক্যাচ করার জন্যে সঠিক পথ দিশা দেখাবে। এটা একজন অ্যাস্ট্রোলজির কাজ। তখন আপনার মনে হয় যে না, সত্যি আমি মানুষের কাছে গিয়ে সফলতা পেয়েছি। হ্যাঁ, অবশ্যই তার কৃতিত্ব আছে বলেই এখনও পর্যন্ত অ্যাস্ট্রোলজার বহু দাম আছে, এবং অ্যাস্ট্রোলজারের যে দাম সেটা আপনারা ধারণা করতে পারবেন না। কারণ আপনার জীবনকে জীবনের ছক নিয়ে অ্যানালাইসিস করে আপনার জীবন কোন দিকে সফলতা সে কিন্তু আপনাকে দেখাবে। আপনার কোন পথে সাকসেস সে কিন্তু আপনাকে দেখাবে, কোন পথে সফলতা সে আপনাকে দেখাবে। একজন অ্যাস্ট্রোলজারের অনেক দাম। তবে আমি একটা কথা বলি, জীবনে চলার পথে যেমন আপনার পড়াশোনা করতে হলে মাস্টারের প্রয়োজন, অবশ্যই শরীর খারাপ করলে একজন ডাক্তারের প্রয়োজন, সেরকমই একজন জীবনে চলার পথে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাদের জীবনের প্রয়োজন। তবেই আপনার জীবনে কোন পথে সাকসেস কোন পথে সফলতা অবশ্যই পাবেন। প্রত্যেকের একটা করে গুরু দরকার। যেমন আমি পড়াশোনা করলে আমার একটা গুরু দরকার, আমি খেলাধুলা করলে আমার একজন গুরু দরকার, আমার কোনো কিছু হলে একটা গুরু দরকার। যেমন ধরুন খেলাধুলা পড়াশোনা সবার জন্য একটা গুরু দরকার, সেরকমই আপনার জীবনে চলাফেরার জন্য একজন গুরু, সেটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার দরকার। তবেই আপনার জীবনকে সুন্দর সুখময় করে সুন্দরভাবে গড়িয়ে তুলতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। অনেকে বলে বিশ্বাস করি না, সেটা তার ব্যাপার। বিশ্বাস এটা কিন্তু সম্পূর্ণ একটা সায়েন্টিফিক, এটার মধ্যে কোনো অলৌকিক নেই। আর আমার ভিডিও প্রত্যেক দিন দেখবেন, প্রত্যেকটা দেখবেন কোনো এর মধ্যে বুজরুকি পাবেন না, কোনো রকম অলৌকিক কিছু পাবেন না। যেটা পাবেন সেটা সম্পূর্ণ সায়েন্সের উপর দিয়ে পাবেন। চলুন আজকে আলোচনা করব সিংহ রাশি। দেখুন সিংহ রাশির যেমন হচ্ছে এখানে সপ্তমপতি ষষ্ঠপতি শনি, সে কিন্তু সপ্তমে অবস্থান করছে, এবং সপ্তম এবং নবম তার দৃষ্টিগত আছে নবম স্থানে লগ্নে, মানে তার নিজের ঘরে এক নম্বর ঘরে এবং চতুর্থ স্থানে, এবং ভাবপতি ষষ্ঠপতি সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। তাহলে কি ফল দিতে চলেছে সিংহ রাশির 2024-এ? আবার বলছি, শনি খুব ধীর প্ল্যানেট, মানে খুব ধীর গতির একজন প্ল্যানেট। সে খুব ধীরে চলে, খুব ধীরে ধীরে সে কিন্তু তার ফল প্রদান করে আপনার জীবনে। আপনাকে শোধরায়, প্রথমে কষ্ট দেয়, তারপরে আপনাকে জীবনে হার্ট করে শুধরে আপনাকে জীবনে ফল দেয়। ফল পেতে কিন্তু সময় লাগবে, কিন্তু আপনার জীবনে সফলতা আসবেই। তাহলে কি করতে? সপ্তম স্থান থেকে বিবাহিত জীবন, ষষ্ঠ থেকে হচ্ছে আপনার চাকরি, চতুর্থ স্থান থেকে মাতৃস্থান বিদ্যা, লগ্ন হচ্ছে আপনি নিজে, নবম স্থান থেকে ভাগ্য। তাহলে ভাগ্যপতি কিন্তু আপনার বিজনেস এবং চাকরির প্রতি কিন্তু সহায়ক এবছর। অবশ্যই যারা চাকরির ক্ষেত্রে বলছি, যাদের ক্ষেত্রে কিন্তু আবার বলছি বিজনেসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও খুব ভালো। বিজনেস যারা করছে লোহা জাতীয় কোনো ওরিয়েন্ট, বা আপনি কোনো পুরনো কিছু বিজনেস করতে যাচ্ছেন বা বিজনেসে সফলতা পাচ্ছেন না, এবছর ধরে থাকুন, টিকে থাকুন। মার্কেট মানে আপনি ময়দান ছাড়বেন না। আমি বলছি আপনি সফলতা পাবেন, আপনার জীবনে সাকসেস কিন্তু এবছর আসবে। এবং যারা পড়াশোনার দিকে ক্ষেত্রে বলছি, অবশ্যই পড়াশোনার জায়গা ভালো, রেজাল্ট ভালো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে বলতে পারি অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট প্রদান করবে। যাদের জন্মছকে ন্যাটাল ছটে অবশ্যই কিন্তু শনি ভালো অবস্থান করছে, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ 100% এবং ফল প্রদান করবে। এবার একটা এখানে সব বিজনেস, বিবাহিত জীবন কিন্তু সুখের শান্তি। যারা বিয়ে করবেন ভাবছিলেন অবশ্যই বিয়ে করে ফেলুন, এবং যারা মনে করছিলেন যে বিজনেসটাকে বাড়াবো, বিজনেসের সাকসেস আসছিল না, বিজনেসটাকে বাড়াবো কি না, বিজনেসটাকে ধরে রাখবো কি না, অবশ্যই আমার কথা শুনে বিজনেসটাকে ধরে রাখুন। অবশ্যই কিন্তু বিজনেস ভালো যাবে, বিজনেস সুন্দরভাবে চলবে, বিজনেসে ভালো ফল দেবে, সাকসেস পাবে। যারা গ্যারেজের লাইনে কাজ করছিলেন, যাদের গাড়ির কোনো বিজনেস,
তাদের ক্ষেত্রে বলি অবশ্যই ভালোভাবেই কিন্তু আপনাদের গ্যারেজে ভালো চলবে। লোয়ার গ্রাউন্ডে যে কোনো জিনিস করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বলছি আবার ভালো চলবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিন্তু শুভ সময় কি বললাম, সোনায় সোহাগা হতে চলেছে। অবশ্যই অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বেটার যাবে, কারণ কেন এখানে দেখতে পাচ্ছি একাদশ এবং নবমপতি, দেখুন নবমপতি চতুর্থ সপ্তম, বিজনেস দ্বারা অর্থ উপার্জন, বিজনেস দ্বারা অর্থ ইনকাম এখানে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো ইনকামের জায়গা দেখাচ্ছে। যারা দেখুন লোক নয়, তাদের নিজের প্রতি একটা চেষ্টা, শরীর নিয়ে কিন্তু ভোগান্তির, যারা প্রচণ্ড পরিমাণে শরীর নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলি কোনো প্রবলেম নেই। যারা পেটের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম নেই। অবশ্যই যারা লোন নেবেন ভাবছিলেন, লোন পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ভালো, লোন অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, টাকা কাউকে ধারটা খালি দেবেন না। লোন যারা নেবেন বলছিলেন তারা লোন পাবেন, লোন নিতে পারেন। লোন কিন্তু আপনি এবছর পেয়ে, যারা অনেক টাকা লোন চাইছিলেন, অনেক বছর ধরে চেষ্টা করছিলেন যে এত টাকা লোন নিলে আমি হয়তো বড় বিজনেস খুলতে পারবো, লোন নিয়ে যারা বিজনেস করবে ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। লোন নেওয়ার চেষ্টা করুন, অ্যাপ্লাই করুন, আপনি লোন নেবেন। লোন নিয়ে বড় বিজনেস যারা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অবশ্যই ভালো কাটবে, ভালো সময় ভালো হবে, কোনো খারাপ দেখতে পাচ্ছি না। সিংহ রাশির ক্ষেত্রে 2024 অবশ্যই অতি উত্তম, অতি সুন্দর সুখময় হবে। বিবাহ ক্ষেত্রে বলুন, বিজনেস ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, অবশ্যই ভালো ডেভেলপ এবং ভালো উন্নতি আমি অবশ্যই দেখতে পাচ্ছি। ভয়ের কিছু নেই, সুন্দরভাবে যাবে। অবশ্যই জানলেন আপনার জীবনটা কেমন যাবে, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমি আপনাদের পাশে আছি, আপনার সাথে আছি। বরাবর ভাগ্য বদলাই না, আমি ভাগ্য বদলাতে আসিনি, আপনাকে সঠিক পথ সঠিক দিশা দেখাতে আসি। আজ এখানেই সমাপ্ত করব। সবাইকে বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখানেই শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।